নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই মাছ। অনুষ্ঠান বাড়ি স্টাইলে দই কাতলা আমি অনেকগুলো রেসিপি বানিয়েছি, কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ি স্টাইলে দই রুই, যেটা খেতে দুর্দান্ত স্বাদ হয়। গরম ভাতের সাথে এই রেসিপিটা সত্যি অসাধারণ লাগে। আর এই রেসিপিটা বানানোও কিন্তু খুবই সহজ। খুব কম সময়েই কিন্তু তোমরা এই প্রিপারেশনটা বানাতে পারবে, যেটা দেখতে এবং খেতে ভীষণই রিচ হয়। তো তোমরা স্পেশাল কোনো দিনেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করব তোমাদেরও ভালো লাগবে। তাহলে চলো ঝটপট আজকের রান্নাটা দেখে নেওয়া যাক। তো দই রুই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস রুই মাছের পেটি। আর মাছটা কিন্তু বেশ অনেকটাই বড় ছিল, 5 কিলো ওজনের ছিল মাছটা, তো তাই জন্য পেটিগুলো বেশ বড় বড় আছে। তোমরা চাইলে পেটি গাদা মিলিয়ে মিশিয়েও কিন্তু নিতে পারো। এর মধ্যে আমি একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে মাখিয়ে সাইডে সরিয়ে রাখছি, ততক্ষণে বাকি প্রিপারেশনগুলো রেডি করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1.5 ইঞ্চি মতো দিয়ে দিলাম আদা, 7-8 কোয়া মতো রসুন, আর 5-6টা মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিয়ে দেবে। এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে খুব ভালো করে মিক্সিতে এগুলো আমি বেটে নেব। তো দেখো, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা খুব ভালো করে মিক্সিতে আমি বেটে নিয়েছি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভাঙা কাজু বাদাম, যেটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। আর এই মাছের রান্নাটাতে কিন্তু খুব বেশি কাজু বাদাম বা বেশি পোস্ত ব্যবহার করার কোনো দরকার নেই। গোটা কাজু হলে 5-6টা দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই কাজুটাকে আমি খুব ভালো করে বেটে নিচ্ছি। তো এখানে আমাদের কাজু বাদামটা কিন্তু খুব ভালোভাবে মিহি করে বাটা হয়ে গেছে। এবার চলে যাব রান্নাতে। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। যেহেতু মাছের পিসগুলো বেশ মোটা আছে, তো তাই জন্য মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে চারিদিকে ভেজে নিতে হবে। তো দেখো, মাছগুলোকে আমি খুব ভালোভাবে চারিদিকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই মাছ ভাজাগুলো আমি তুলে নেব। বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করব। তো এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 3টে মতো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা এবং একটা দারচিনি, 3-4টে মতো এলাচ। এই ফোড়নটাকে তেলের মধ্যে দিয়ে খানিকক্ষণের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নেব। এতে করে ফোড়নের যে সুন্দর একটা গন্ধ, সেটা তেলের মধ্যে পুরোপুরি মিশে যাবে। তো মোটামুটি কয়েক সেকেন্ড মতো ফোড়নটাকে আমি নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি এই যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো সময় নিয়ে এই পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণে আমাদের পেঁয়াজ আদা রসুন এটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি আর একটা প্রিপারেশন রেডি করে নিচ্ছি। যেহেতু আমি দই রুই মাছ বানাচ্ছি, আমাদের দই তো অবশ্যই লাগছে। তো এখানে আমি নিয়েছি 200 গ্রাম কিন্তু টক দই। তো এই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এবার সমস্ত কিছু খুব ভালো করে দইটার সাথে মিশিয়ে নেব এবং দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে করে দইয়ের মধ্যে কোনো রকম দলা না থেকে যায়। তো দেখো, দইটাকে খুব ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। এটা এরকম স্পুন দিয়ে ফেটিয়ে নিলেই হবে, মিক্সিতে ফেটানোর কিন্তু কোনো দরকার নেই। এদিকে আমাদের মশলাটা 5-6 মিনিট মতো খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে গেছে আর হালকা হালকা তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে এই টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে একবার মিশিয়ে নেব। আর টক দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লোতে করে দেবে, যাতে দইটা কেটে না যায়। তো দেখো, দইটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে পুরো দইটার থেকে তেলটা ভালোভাবে আলাদা হয়ে যায়। তো মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
মোটামুটি 6 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দেখো পুরো তেলটা মশলার থেকে ছাড়তে শুরু করেছে আর দইটাও কিন্তু খুব ভালোভাবে এই মশলার সাথে মিশে গেছে। এবার আমি এই যে কাজুর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই কাজু বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্রেভির সাথে খুব ভালোভাবে কাজু বাটাটাকেও মিশিয়ে নেব। এবার আমাদের মশলাটাকে আবারও খানিকক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এই মশলাটা খুব ভালোভাবে কষে গিয়ে তেলটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। আর এই রান্নাতে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো আসবে। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালোভাবে 8-10 মিনিট সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। তো এখানে আমার দেখো মশলা ভালোভাবে কষে গেছে, মশলাটা দেখে বুঝতে পারছো একটু দলা দলা হয়ে এসছে আর তেলটা কিন্তু পুরো আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে আমি ছোট 1 বাটি মতো জল দিয়ে দিলাম। আমি দইয়ের বাটিটা ধুয়ে নিয়ে জলটা দিয়েছি, তাই জন্য কালারটা এরকম হয়েছে। তো এই জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে গ্রেভিটাকে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এই ভেজে রাখা রুই মাছের পেটিগুলো দিয়ে দেব, আর তার সাথেই দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। হালকা হাতে একবার মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে তারপর এটাকে ঢাকা লাগিয়ে রেখে দেব 8-10 মিনিটের জন্য একদম লো আঁচে। 8-10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমাদের দই রুই একদম রেডি হয়ে গেছে। এখানে আমাদের আর দেওয়ার মতো কিন্তু কিচ্ছু নেই। আমি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আরও 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। এতে করে এই যে তেলটা পুরো আলাদা হয়ে যাবে আর তেলটা উপরে ভেসে উঠবে। তো দেখো আমি আরও 2 মিনিট মতো মাছটাকে এইভাবে ফুটিয়ে নিয়েছি। এখন দেখে বুঝতে পারছো তেলটা কিন্তু বেশ ওপরে ভেসে উঠেছে। আর এই যে গ্রেভিটা হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে আশা করি যে এটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। গরম ভাতের সাথে এই প্রিপারেশনটা সত্যিই অসাধারণ লাগে। আর দেখতেই পেলে বানানো কতটা সহজ। অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবে, সবাইকে রিকোয়েস্ট করব। আর ট্রাই করার পরে আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না তোমাদের কেমন লেগেছে। আর আজকের রেসিপিটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব একটা লাইক করার জন্য। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারো তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো আমি অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।